আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। তো আজকে আমার প্রাণপ্রিয় সমস্ত দেশের মুসলমান, হিন্দু এবং অন্য অন্য জাতি ভাই বোনদের জন্য আজকে আলোচনা করব। আজকে আমাদের দেশের পরিস্থিতি যা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে তা বিষয়ে কিছু আলোচনা না করলে হয় না। তো আজকে আমার আলোচনা মেন যেটা থাকবে, আপনাদেরকে সবাইকে বলবো, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমার কথাগুলা ফার্স্ট থেকে শেষ অবধি এবং পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর আমার কথার মাধ্যমে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার কথা হলো, আজকে আমরা সমাজে যে কোনো বিষয় নিয়ে আমাদের বোঝার দরকার। যে বাগানে এক রঙিন ফুল থাকে সেই বাগানের সৌন্দর্য থাকে একরকম, আর এক বাগানে যখন বিভিন্ন রকম ফুল থাকে, যেমন গোলাপ, টগর, বেল, জুঁই, বিভিন্ন ফুল থাকবে, তখন সেই বাগানের সৌন্দর্য কিন্তু অন্যরকম হয়ে যাবে। তাই আজকে আমাদের ভারতবর্ষ দেশকে গণতান্ত্রিক দেশ বলা হয়। এই দেশকে আমরা সবাই নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসি। এই দেশ আমাদের জন্য অনেক বড় একটা জায়গা নিয়ে রয়েছে। তো আজকে আমরা এই দেশের ভিতর যত ধরনের মানুষ বসবাস করি কেন, আমরা সবাই ভাই ভাই। কিন্তু এই দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যা ধর্মকে ভেদাভেদ করে, জাতিকে ভেদাভেদ করে, ধর্ম শেষে একটা রাজনীতি করে কিন্তু ঝগড়াঝাটির একটা ব্যবস্থাপনা করতেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কেউ এই রকম লোকের কথায় কান দেবেন না, যারা নাকি আপনার বাড়ির পাশে রহিম, করিম এবং অশোক, সন্তোষ এদের মতো লোকদের সঙ্গে ঝগড়াঝাটি তৈরি হয়। এই রকম কথায় কান দেবেন না। কারণ আজকে আমরা ছোটোর থেকে বড় হলাম, আজকে 30টা বছর অতিবাহিত করলাম, কোনোদিন দেখলাম না একটা হিন্দু ভাইয়ের সঙ্গে ঝগড়া এবং একটা মুসলিম ভাইয়ের সঙ্গে হিন্দু ভাইদের ঝগড়া। কিন্তু আজকে দেশের যা পরিস্থিতি, আজকে যা দেশের অবস্থা, আজকে এক একজনের ভিতরে পুরোপুরি হিংসা কাজ করতেছে। কে কাকে মারে, কে কাকে লড়ায়, কে কাকে নিয়ে রাজনীতি করতেছে, আমরা কিন্তু সবাই কম বেশি জানি। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেখানেই থেকেই দেখেন না কেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা সুন্দরভাবে আপনাদের ব্যবহার মানসিকতা সুন্দর করুন, একে অপরের সঙ্গে মিল মহব্বতে চলুন, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে চলুন। দেখবেন আপনার এই সমাজে কোনোদিন ঝগড়াঝাটি ছিল না, থাকবে না, আর আপনাদের কোনো রকম সামান্যতম ক্ষতি হবে না। আর আপনারা যদি এই রকমটা না করে যদি একে অপরের সঙ্গে লড়ার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদেরই লস হবে। আজকে আপনি কোনো নেতার কথায় কান দিয়ে আপনি ঘর ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন, নেতার কথায় কান দিয়ে কোনো বাড়িতে গিয়ে হাঙ্গামা করেছেন, বাধ্যগত যদি সেখান থেকে পাল্টা জবাব দিয়ে যদি আপনাদের কোনো একটা বিপদ হয়ে যায়, কিন্তু আপনার পরিবারকে কিন্তু হতভাগা হয়ে থাকতে হবে। হয়তো দেখা যায় বাচ্চা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, মা আছে বউ নেই, এইরকম একটা ফ্যামিলিতে কিন্তু চলা অনেক কষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, হাত জোর করে, আপনারা নেতাদের কথায় কান না দিয়ে আপনারা সুন্দর আচরণ করেন, বাড়ির পার্শ্ববর্তী এবং দেশের যে সমস্ত ভাই বোনদের সঙ্গে চলাফেরা করেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে আপনারা চলেন। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কোনো রকম ঝগড়াঝাটিও হবে না, আপনাদের কোনো রকম দল ভেদ নিরামিষ কিচ্ছু হবে না, আর আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আর যদি এভাবে না চলেন তো দেখবেন খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা করে আপনাদেরই লস হবে। তো আমার কথা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ করে দেবেন। এখানে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।